ও স্পাইডারম্যান। স্যার এদিকে আসেন, এদিকে আসেন, এই গাড়িটা একটু দেখে যান। গাড়ি আমি দেখবো না তুমিই দেখবে? ও সরি স্যার, আসেন দেখেন। স্যার এই যে রিমোটটা। স্যার কি ভালো করে গাড়িটা দেখাই, একটু ভিতরে যাই, বাতাস বাতাস খাই। হ্যাঁ স্যার দেন, স্যার ভালো করে দেন। স্যার দেখেন ওই যে এসি জমসা ঠান্ডা হয়। গাড়ির ঠান্ডা মান্ডা ভালো আছে, গাড়িটাও দেখতে ভালো, চলে। গাড়িটা ভালোই, গাড়িটা আমার পছন্দ হয়েছে। গাড়িটার দাম কত? স্যার আপনার দেখেই আমার ভালো লাগছে। স্যার আপনার কাছে বেশি দাম চাম না, কুট্টি করে একটা দাম চাম, 1,98,000 টাকা রাখবো। 1,98,000? এটা 2,24,000 টাকা দামের গাড়ি। হ্যাঁ কয় কি? হাই হাই রে, তোবা তোবা তোবা। স্যার তোবা তোবা, মনে হয় আমি আবার ভুল করে আলাইছি। স্যার হারা দিনের নারী চারি 50-60 টাকা তো, হের লিগে বেশি টাকা মুখে ওঠেই না, বুঝছেন? এই গাড়ির দাম হলো 1,98,000, 1,98,00,000 টাকা। আর অন্যান্য শোরুমও আপনি দেখতে পারেন, আপনি সেম গাড়ি পাইবেন, দেখবেন যে 2,20,000 টাকা, 2,20,00,000 টাকা চায়। কিন্তু আমাদের শোরুমে আপনার ভালো লাগছে, হের লিগে দামটা অল্প লাভে, সীমিত লাভে কমাই চাইছি। অনেক শোরুম দেখছি, অনেক দাম চাইছে, পোলাটা সলিড কথা কইছে। আচ্ছা এই গাড়িটা নেওয়ার লেগে কার লগে কথা কইতে হইব? গাড়ি নেওয়ার লিগে আমার লগে কথা কইতে হইব, কারণ মালিক তো নাই, মালিক গেছে পড়ে মাল আনতে। ঠিক আছে, গাড়িটার কাগজপত্র সব রেডি করো, এই গাড়িটা আমিই নিব। সেদিন 20,000 টাকা লাভে তার গাড়িটা বিক্রি করেছিলাম দেখা মালিক আমারে তার শোরুম থেকে বাইর করে দিছিল। আর সেই জায়গা থেকে আজকে আমি 8টা শোরুমের মালিক। বন্ধু আমার অবস্থা আসলে খুবই খারাপ বুঝছোস। আমি তো আমার শোরুমটা ছাইরা দিছি বুঝছোস, প্রতি মাসেই লস হইতেছিল, তাই আর রাখতে পারতেছি না। এখন কিছু তো একটা করতে হইব, কি করবো, টাকা পয়সাও নাই। তা আমার ছোটখাটো একটা ব্যবসা বাণিজ্য ধরাই দেস না। এই বেটা, তোর শোরুমে এক সময় যে গাড়ি মোছা ঠোসা করতো ইমরানে, দেখছোস আজকে ইমরানে কোথায় গেছে? আজকে তার 5টা-6টা শোরুম, ডেলি 8টা-10টা করে গাড়ি বেচে, আর তুই মাসে 2টা গাড়ি বেচতে পারোস না। কারণটা কি কইতে পারোস? কারণটা ওই যে তুই যে মুরগির মতন জব দেস কাস্টমার পাইলে, মাসে কাস্টমার যদি একটা পাস, হ্যারেই তুই তো মুরগির মতন জব দেস। কাস্টমার কি বোঝে না যে তুই হ্যারের জব দিতে আসছিস মুরগির মতন? আর এমন করে গেই তো তুই কাস্টমার গুলারে খাইছস। আজকে তোর অবস্থা কি দেখছস? কথায় আছে না, সততাই ব্যবসার মূলধন। আমি ওই টপিকের উপরে, ওই কাজের উপরেই ফোকাস করছি। ঠিক আছে যা দেখ মানে কি করা যায় তোর লিগা। আপনি যদি নীতি ও সততার সাথে ব্যবসা করতে পারেন তাহলে কখনোই ধ্বংস হবেন না। গলা কেটে মানুষ ঠকিয়ে কখনো আপনি সফল ব্যবসায়ী হতে পারবেন না।